কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের রাস্তা অবরোধে সকাল থেকে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীরা বাস, প্রাইভেট কার, রিকশা সহ সব ধরনের পরিবহন আটকে দেয়। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। হেঁটে গন্তব্যে যেতে হয়েছে অনেককে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের কারণে বুধবার সকাল থেকে অনেকেই গাড়ি নিয়ে রাস্তায় বের হননি। তাতে রাজধানীর সড়কে বাসসহ অন্যান্য যানবাহনের সংখ্যাও ছিল কম। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে অবরোধ করায় সৃষ্টি হয় যানজটের। ঢাকার শাহবাগ, চাংখারপুল, পল্টন, রামপুরা, গুলিস্তান, জিরো পয়েন্ট, সায়েন্স ল্যাব মোড়, আগারগাঁ, মহাখালী ফ্লাইওভার এবং ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাতে অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। হেঁটেই অনেক পথ পাড়ি দিতে হয় তাদের। হাঁটতে আসি এর মাথা থেকে পড়ে যাব, এখন তো হাঁটতে আসি, ছেলে মেয়ে আছে, মানুষের দুর্ভোগ। চাই আমাদের 2 দিন কষ্ট হইলে হোক, ছাত্রদের 2 দিনের অশান্তি সারা জীবনের শান্তি। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, গাড়িতে আসলাম, আসার পরে ওই যে গুলিস্তান ওখানে নামে দিল। চলতেছে রুগী নিয়ে, আমাদের যদি সমর্থ থাকতো তো আমরা সিএমজি মাইকো দিয়ে যাইতাম। এখন চড়ছি 8 নম্বর বাসে, এখন তো যাইতেই পারি না। তবে কেউ কেউ ভোগান্তি মেনে নিয়েও আন্দোলনকারীদের সমর্থন করেছেন। ভোগান্তি চাই না, শান্তিতে থাকতে চাই। আর ওনরা যে কোটার আন্দোলন করতেছে সেটাকে আমি সমর্থন করি। এই কষ্টটা মানার মতো না, এটা 100% ভোগান্তিটা মানার মতো না। আমরাও চাই যে কোটাটা সংস্কার হোক এবং সবারই জনদুর্ভোগ যেটা হচ্ছে এটাও দ্রুত শেষ হয়ে যায়। সকাল থেকে তো আমাদের যাওয়া আসা তো অনেক কষ্ট হচ্ছে, এটা তো কোনো কোনো সন্দেহ নাই। তবে কোটার বিষয়ে যে আন্দোলনটা হচ্ছে এটা যৌক্তিক। আমি পল্টন থেকে হেঁটে কোর্টের দিকে যাচ্ছি, আমার কোনো সমস্যা নাই। তারপরেও এই আন্দোলন বাস্তবায়ন হোক। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোড়ে মোড়ে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। আর সড়ক অবরোধ থাকায় মেট্রো রেলে ছিল অস্বাভাবিক ভিড়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।